এক ওয়াক্ত নামাজ শেষ করে আর এক ওয়াক্তের জন্য কখন আজান দেবে, কখন মসজিদে যাব, কখন নামাজ পড়ব, ওই ব্যক্তির সওয়াবগুলি আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য ফেরেশতা কি করে, কার আগে কে পৌঁছাতে পারে। এরকম মুসল্লি হওয়ার জন্য মনকে কি করেন, মজবুত করেন, ঈমান শক্ত করেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবানে ইরশাদ করবেন, উম্মত তোমাদের মধ্যে যে ব্যক্তি নামাজ আদায় করবে, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 1 ওয়াক্ত নামাজ আদায় করে আর 1 ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করে, আছে কিনা, কখন আজান দেবে, কখন মসজিদে যাব, কখন নামাজ পড়ব, কখন আল্লাহর দরবারে আল্লাহর ঘরে যাব, এইভাবে অপেক্ষা করে আমার মুরব্বী অনেক আছে কিনা, কথা বলেন আছে কিনা। অনেক মুরব্বী কখন আজান দেবে কাজ করলো, ডিউটি করলো, দোকানদারি করলো, নামাজ বাদ দেয় না, আছে কিনা। এরকম মুসল্লিদের জন্য যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ আদায় করে, জোহর ওয়াক্ত নামাজ আদায় করেছে, আসর ওয়াক্ত কখন হবে, কখন আজান দেবে মুয়াজ্জিন, কখন মসজিদে যাব, এইভাবে নামাজের জন্য অপেক্ষা করবে, আমার রাসূল ঘোষণা করেন ওই ব্যক্তির সওয়াবগুলি আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য ফেরেশতারা দৌড়াদৌড়ি করে মারামারি করবে। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? 1 ওয়াক্ত নামাজ শেষ করে আর 1 ওয়াক্তের জন্য কখন আজান দেবে, কখন মসজিদে যাব, কখন নামাজ পড়ব, ওই ব্যক্তির সওয়াবগুলি আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য ফেরেশতা কি করে, কার আগে কে পৌঁছাতে পারে। এরকম মুসল্লি হওয়ার জন্য মনকে কি করেন, মজবুত করেন, ঈমান শক্ত করেন।